أقسام التفسير. التفسير المعتد به عند جمهور العلماء ينقسم إلى قسمين. উলামায়ে কেরামদের নিকটে তাফসীর হচ্ছে দুই প্রকার। জমহুর উলামায়ে কেরামদের নিকটে তাফসীর হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে তাফসীর বিল মাসুর, তাফসীর কি মাসুর, আর একটা হচ্ছে তাফসীর বিল রায়, তাফসীর বিল রায়। তাহলে আমরা এখন জানবো তাফসীর বিল মাসুর কাকে বলে এবং তাফসীর বিল রায় কাকে বলে। আউয়ালান তাফসীর বিল মাসুর, প্রথমত হচ্ছে তাফসীর বিল মাসুর। তাফসীর মাসুরের পরিচয় হচ্ছে তারিফুহু হুয়া মা জা ফিল কুরআন নাফসুহু মিনাল বায়ান। তাফসীর বিল মাসুর হচ্ছে এমন এক তাফসীর যে তাফসীরটা কোরআনে স্বয়ং, যেই তাফসীরটা স্বয়ং কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাফসীর করে দিয়েছেন। এক আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে করেছেন। ওয়া তাফসীর লিবাদি আয়াতিহি, এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং কোরআনে যার তাফসীর পাওয়া যায়, এক আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে পাওয়া যায়, স্বয়ং কোরআনে এটা এসেছে। আমান উকিলা বির রিওয়ায়াতি as-সাহিহা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যেটা বর্ণনা করা হয় বির রিওয়ায়া সাহিহার সঠিক রিওয়ায়াত দ্বারা, সঠিক সহিহ হাদিস দ্বারা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনি সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম, এবং সাহাবা ইকরাম থেকে সঠিক রিওয়ায়াতের মাধ্যমে যে তাফসীরটা করা হয় সেটা কি তাফসীর বিল মাসুর। ওয়া আনি তাবিঈন মিন কুল্লি মা হুয়া বায়ান, যেগুলোর মধ্যে রয়েছে বর্ণনা, বিবৃতি, ওয়া তাওদীহুন মিন কুল্লি মা হুয়া বায়ানুন ওয়া তাওদীহুন লিমুরাদিল্লাহি তাআলা মিন নুসুসি কিতাবিহিল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কিতাবের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যের বর্ণনা, বিবৃতি সাহাবা ইকরাম, তাবিঈন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়া সহিহার মাধ্যমে যে তাফসীরটা হয়, এবং যে তাফসীর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করেছেন, সে তাফসীরটার নাম কি তাফসীর বিল মাসুর। আহাম্মিয়াতুহু, তাফসীর বিল মাসুরের এর গুরুত্ব। তাফসীর বিল মাসুর আসাসুত তাফসীর, তাফসীর বিল মাসুর হচ্ছে মূল তাফসীর, ভিত্তি, তাফসীরের ভিত্তি। লিআন্না আগলাবাল উলুম আল্লাতী ইয়াকুমু আলাইহা তাফসীর, কেননা তাফসীর অধিকাংশ ইলম, অধিকাংশ আগলাব আল উলুম যার উপর তাফসীর প্রতিষ্ঠিত, তানবাসিকু মিনাত তাফসীর বিল মাসুর, সেই সবগুলো কি তাফসীর বিল মাসুর থেকে নির্গত। কোথা থেকে নির্গত? তাফসীর বিল মাসুর থেকে। যেমন কাইলমুল কিরাআত ওয়ান নাসিখ ওয়াল মানসুখ, আসবাবুন নুজুল, যেমন আসবাবুন নুজুল, ফাদাইলুল কুরআন, ওয়াল ওয়াকফ ওয়াল ইবতিদা, ওয়াল মুজমাল ওয়াল মুবায়্যান, ওয়াল মুতলাক ওয়াল মুকাইয়াদ, মুতলাক, মুকাইয়াদ, আল খাস আল আম, কোনটা খাস কোনটা আম, কোনটা মুজমাল কোনটা মুবায়্যান, কোনটা মুতলাক কোনটা মুকাইয়াদ, কোনটা মাক্কি কোনটা মাদানী, ওয়া কাসীর মিন ইলমি গরীবিল কুরআন, এবং কোরআনের অধিকাংশ গরীব ইলম, সেই সবগুলা কি, এই সবগুলা কিসের মাধ্যমে জানা যায়? তাফসীর বিল মাসুরের মাধ্যমে জানা যায়। ওয়াকুল্লু হাযিহিল মাআরিফ, এই সব তথ্য, উপাত্ত, এই জ্ঞানগুলো লা তুখাযু ইল্লা বিন নাকলিস সহিহ, এটা জানা, গ্রহণ করা হবে না, গ্রহণ করা জায়েজ নেই, গ্রহণ করা ঠিক না, ইল্লা বিন নাকলিস সহিহ, নাকলে সহিহ ছাড়া, কি সঠিক বর্ণনা ছাড়া, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বর্ণনাটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এবং সেই বর্ণনাটা হওয়া লাগবে সাহাবা ইকরাম থেকে রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। ওয়ালা ইয়াখফা আন্না কিমাত আত-তাফসীর বিল মাসুর, এবং তাফসীর বিল মাসুরের মূল্য, এর যে গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য, এর যে মূল্য কতটুকু, এটা তো অস্পষ্টতার কিছু নেই, এটা স্পষ্ট। ইয়া কিমাতু কুল্লি মা জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সুনান ওয়াল আহাদিস, তার মূল্য, এটা কত বড় সম্পদ। কুল্লি মা জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, মিনাস সুনান ওয়াল হাদিস, ফাকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুফাসসিরুল আউয়াল লিল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বপ্রথম মুফাসসির কোরআনের। কোরআনের সর্বপ্রথম মুফাসসির কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি আপনার কাছে, আমরা আপনার কাছে জিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, তুমি মানুষের কাছে এটা বর্ণনা, বিবৃতি, এটা মানুষের কাছে স্পষ্ট করে দেবা, নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা গবেষণা করে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম কানু কুল্লামা উশকিলাত আলাইহিম, সাহাবা ইকরামদের যখনই ইশকাল লাগতো কোনো আয়াতের ব্যাপারে, যখনই তাদের
সন্দেহ পোষণ হতো, সন্দেহ পোষণ না, যখন ইশকাল লাগতো, বুঝতে কষ্ট হতো, তখন তারা মিন কিতাবিল্লাহ তাআলা রাজাউ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কোথায় ফিরে যেতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই তাফসীরিহা ওয়া বায়ানি মাআনিহা, এবং তার অর্থের বর্ণনা এটা বুঝতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শরণাপন্ন হতেন। ফায়ুবাইয়িনু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুম মিনাল আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বর্ণনা বিবৃতি দিয়ে দিতেন, মা ইহতাজুনা ইলা বায়ানিহি, যেটার বর্ণনার প্রয়োজন হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করতেন?